সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করব জীববিজ্ঞান এর প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও কোষের গঠন। এই অধ্যায় থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোনটি কোষ প্রাচীরের কাজ? উত্তর হচ্ছে প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা। কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? উত্তর হচ্ছে সেলুলোজ। প্রোটোপ্লাজমের সূত্রপথ কতটুকু কী নামে পরিচিত? উত্তর হচ্ছে প্লাজমোডেসমাটা। এরপরে হচ্ছে কোনটির মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান হয়? উত্তর হচ্ছে প্লাজমোডেসমাটা। কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের কারণটা কি? উত্তর হচ্ছে পাশাপাশি কোষের কূপগুলোর বিপরীতমুখী অবস্থান। কোষ প্রাচীরের মুখোমুখি অবস্থিত দুটি কূপকে কি বলা হয়? উত্তর হচ্ছে পিট জোড় বা পিট পায়ার। প্রাথমিক কোষ প্রাচীর তৈরিতে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত হয় লিগনিন ও পেকটিন। সেকেন্ডারি কোষ প্রাচীর গঠনের প্রধান উপাদান কোনটি? উত্তর হচ্ছে কিউটিন ও সুবেরিন। প্রাথমিক কোষ প্রাচীর তৈরিতে প্রোটোপ্লাজম থেকে কি নিঃসৃত হয়? উত্তর হচ্ছে হেমিসেলুলোজ। প্রারম্ভিক পর্যায়ে কোষ প্রাচীরে কোনটি সংখ্যা অসংখ্য থাকতে দেখা যায়? উত্তর হচ্ছে সেলুলোজ অণু। প্রাথমিক কোষ প্রাচীরের পুরুত্ব কতটুকু? উত্তর হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। গৌণ কোষ প্রাচীরের পুরুত্ব কতটুকু? 5 থেকে 10 মাইক্রোমিটার। মাইসেলি দেখতে কেমন? ফিতার মতো। প্রতিটি মাইসেলির ব্যাস সর্বাধিক কত পর্যন্ত হয়? 100 আংস্ট্রম। প্রতিটি মাইসেলিতে প্রায় কতটি সেলুলোজ অণু থাকতে পারে? 100টি। মাইসেলি কোথায় গঠিত হয়? কোষ প্রাচীরে। কোষ প্রাচীরের গঠনের মূল একক কোনটি? মাইক্রোফাইব্রিল। কোনটি মাইক্রোফাইব্রিলের আটি গঠন করে? মাইসেলি। মাইক্রোফাইব্রিলের আটির ব্যাস কত পর্যন্ত? 250 আংস্ট্রম। কোনটি মাইক্রোফাইব্রিলের ফাঁকে ফাঁকে অবস্থান করে? মাইক্রোক্যাপিলারিস। কোষ প্রাচীরের কাজ কোনটি? কোষকে নির্দিষ্ট আকৃতি দান করা। কোষ প্রাচীরের সেলুলোজ অণু কয় কার্বন বিশিষ্ট হয়ে থাকে? 6 কার্বন বিশিষ্ট। একটি সেলুলোজ অণু কার্বন বিটা ডি গ্লুকোজে কতটি অণুর পলিমার? 300টি। মাইক্রোফাইব্রিল সূত্রগুলোর ব্যাস সাধারণত কত হয়ে থাকে? 0.4 মাইক্রোমিটার। কোষ প্রাচীরে পানির শতকরা পরিমাণ 60%। কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে কোনটি? কোষ প্রাচীর। গৌণ প্রাচীর কোন উপাদানটির জন্য অভেদ্য? পানি। কোষ প্রাচীরের কোন স্তরটি গ্যাস ভেদ করতে বাধা দেয়? গৌণ প্রাচীর। কোন বিজ্ঞানী মাইক্রোফাইব্রিলগুলোকে কোষের মুখ্য গঠনমূলক একক হিসেবে ব্যবহার করেন? ওয়ার্ড্রপ। প্রোটোপ্লাজমকে বেষ্টন করে অবস্থানকারী ভেদ্য পর্দা কোনটি? কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল প্রদান করেন কে? সিঙ্গার অ্যান্ড নিকলসন। প্লাজমা মেমব্রেনের প্রথম সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন কে? ড্যানিয়েল অ্যান্ড ড্যাপসন। ড্যানিয়েল অ্যান্ড ড্যাপসন কর্তৃক প্রদত্ত কোষঝিল্লি মডেলটির নাম কি? উত্তর হচ্ছে দ্বি-স্তর বিশিষ্ট মডেল। কত সালে ড্যানিয়েল ও ড্যাপসন দ্বি-স্তর মডেলটি প্রস্তাব করেন? 1943 সালে। হিলার অ্যান্ড হফম্যান প্রদত্ত প্লাজমা মেমব্রেন মডেলটার নাম কি? উত্তর হচ্ছে মাইসলার মডেল। স্যান্ডউইচ মডেল কোনটি? দ্বি-স্তর বিশিষ্ট মডেল। পিএলপি অণু দিয়ে গঠিত একক পর্দা বর্ণনা করেন কে? রবার্টসন। কত সালে রবার্টসন একক পর্দা হাইপোথিসিস প্রকাশ করেন? 1959 সালে। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত আধুনিকতম মডেলটার নাম কি? উত্তর হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ভ্যান্ডারকপ ও গ্রিন প্রদত্ত কোষঝিল্লি মডেলটার নাম কি? প্রোটিন ক্রিস্টাল মডেল। সাউসওয়ান কোন দেশের নাগরিক ছিলেন? জার্মানি। রবার্ট হুক কত সালে অণুবীক্ষণ যন্ত্রের সিপির প্রস্থচ্ছেদ নিয়ে পরীক্ষা করেন? 1665 সালে। কোষ বা সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। অপরিণত জীবকোষ সাধারণত খুব ছোট এবং গোলাকার হয়। কোনটি উদ্ভিদ কোষের অংশ? উত্তর হচ্ছে স্টোন কোষ। গ্রন্থিকোষের চিত্র কোনটি? এখানে একটা চিত্র অর্থাৎ উদ্দীপকটাতে একটা চিত্র দেওয়া ছিল, বাট এখানে চিত্রটা আমার উঠানো নেই। ঠিক আছে, তাহলে আমরা ওই প্রশ্ন দুটাকে স্কিপ করতেছি। উদ্ভিদ কোষে থাকে কোনটি? সিপনল। সাধারণত কোষের বিভিন্ন উপাংশ পরিমাপের জন্য কোন এককটা ব্যবহার করা হয়? মাইক্রোমিটার। 1 মাইক্রো সমান সমান কত? 0.001 মিলিমিটার। 1 আংস্ট্রম সমান কত? 0.01 ন্যানোমিটার। জীবদেহের প্রত্যেক অংশের কোষেই নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের চারদিকে অবস্থিত জড় প্রাচীরের নাম কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের প্রাচীর সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীরের গঠন ও আকৃতি সাধারণত কিসের উপর নির্ভরশীল? শারীরবৃত্তীয় কার্যকলাপের ভিন্নতার উপর। পরিণত কোষ প্রাচীরের কয়টি স্তর থাকে? 2টি।
কোষ প্রাচীরের দুটি কোষের মধ্যবর্তী সাধারণ প্রাচীর স্তরটি কী নামে পরিচিত? মধ্যপর্দা। রবার্ট হুক অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখেছিলেন তা মূলত কোষ প্রাচীর। রবার্ট হুক কত সালে অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রাচীর প্রত্যক্ষ করেন? 1665 সালে। কোষ প্রাচীর গঠিত হয় সেলুলোজ ও লিগনিন দিয়ে। সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন আবিষ্কার করেন ভ্যান্ডার কফ। প্লাজমা লেমা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জে.এন. পাওয়ার। কোষ ঝিল্লিতে অলিগোস্যাকারাইডের পরিমাণ কত? 1.5%। কোষের ফিকোনাইজার বলা হয় কোনটিকে? কার্বোহাইড্রেট শৃঙ্খলকে। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোনটি অবস্থান করে? কোলেস্টেরল অণু। কোষ ঝিল্লির সূক্ষ্ম ওজনের কত ভাগ প্রোটিন? 60 থেকে 80 ভাগ। কোষ ঝিল্লির সূক্ষ্ম ওজনের কত ভাগ লিপিড? 20 থেকে 40। কোষ ঝিল্লিতে কত ধরনের প্রোটিনের উপস্থিতি পাওয়া যায়? 3 ধরনের। যে অণুগুলো লিপিড স্তরের বাইরে অবস্থান করে তাদেরকে কি? প্রান্তীয় প্রোটিন অণু। ইন্টিগ্রাল প্রোটিন অণু কোষ ঝিল্লিতে কি সৃষ্টি করে? আয়ন চ্যানেল সৃষ্টি করে। কোষ ঝিল্লির লিপিড স্তরের মাঝে কি ধরনের অণু বিক্ষিপ্ত অবস্থান লক্ষ্য করা যায়? কোলেস্টেরল অণু। গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিনকে একত্রে কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স। কোষ ঝিল্লি প্রকৃতপক্ষে কোন অবস্থায় বিরাজ করে? তরল অবস্থায়। কোষ ঝিল্লির লিপিডের শতকরা কত ভাগ ফসফোলিপিড থাকে? 55 থেকে 57 ভাগ পর্যন্ত। কোষ ঝিল্লির প্রোটিন সমূহের অধিকাংশ কোন প্রকৃতির? এনজাইম প্রকৃতির। কোষ ঝিল্লির সরল লিপিড কোনটি? ফসফোটাইডিক অ্যাসিড। কোষ ঝিল্লির জটিল ফসফোলাইপিডের মধ্যে কোনটি প্রধান? লেসিথিন। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কঠিন বস্তু গ্রহণ করে কোন কোষ অঙ্গাণুটি? কোষ ঝিল্লি। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কঠিন বস্তু গ্রহণ করে কোন কোষ অঙ্গাণুটি? কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন কোন প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে? ব্যাপন। সাধারণভাবে জীবদেহে কোনটি দেখা যায়? উত্তর অঙ্গ পতঙ্গ। এককোষী জীব কোনটি? অ্যামিবা। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল জৈবিক কার্যক্রম সম্পূর্ণ হয় কোথায়? কোষে। জীবনের মৌলিক ভিত্তি কোনটি? প্রোটোপ্লাজম। কোষ কিসের ভৌত একক? প্রোটোপ্লাজম। সাইটোলজি শব্দের অর্থ কোষবিদ্যা। জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গগুলো কিসের সমষ্টি? টিস্যুর সমষ্টি। বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমষ্টি হচ্ছে টিস্যু। নিচের কোনটি জীবনের একক? কোষ। কোনটি এককোষী শৈবাল? ক্লোরেলা। জীবদেহের মূল ভিত্তি হচ্ছে কোষ। জীববিজ্ঞানের কোন শাখায় কোষ এবং কোষস্থ সজীব পদার্থের জৈব রাসায়নিক গঠন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়? কোষবিদ্যা। কোষ হলো জীবের ভৌত সত্তার মৌলিক একক। উক্তিটি কার? উত্তর হচ্ছে স্যামসন। জীবনের প্রকাশ ঘটাতে সক্ষম একখণ্ড প্রোটোপ্লাজমকে কোষ বলে। কোন বিজ্ঞানী এভাবে কোষকে সংজ্ঞায়িত করেছেন? ম্যাক্স হিউজুল। কোষ উদ্ভাবনের পর কোষ প্রবর্তন করে কে? স্যামসন এবং সেলডেন। কে কোষ আবিষ্কার এবং নামকরণ করেন? রবার্ট হুক। রবার্ট হুক ছিলেন একজন ইংরেজ ইঞ্জিনিয়ার। রবার্ট হুক তার কোন পুস্তকে চিত্রসহ কোষের বিশদ বিবরণ করেন? উত্তর হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। রবার্ট হুকের লেখা পুস্তক কোনটি? মাইক্রোগ্রাফিয়া। সেলডেন কোন দেশের নাগরিক ছিলেন? জার্মানির। কোষ নামকরণ করেন রবার্ট হুক। এখানে উত্তরটা হচ্ছে রবার্ট হুক, আর কোষ আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক, আর নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন, আর ক্রোমোসোম আবিষ্কার করেন স্ট্রাসবুর্গার। কোনটি কৃষ্টি ধারণ করে? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরকে ভাঁজগুলোকে কৃষ্টি বলে, আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর বা পাওয়ার। এটার উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ কৃষ্টি ধারণ করে মাইটোকন্ড্রিয়া। কোনটিতে অ্যান্টিকোডন পাওয়া যায়? উত্তর হচ্ছে টিআরএনএ, আর টিআরএনএটা হচ্ছে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয় এবং পরবর্তীতে এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে অ্যান্টিকোডন টিআরএনএর সাহায্যে। প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটি প্রযোজ্য? উত্তর হচ্ছে এ, রাইবোসোম প্লাস এমআরএনএ প্লাস টিআরএনএ। এখানে প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম, মাস্টার প্ল্যান হচ্ছে ডিএনএ, আর ব্লুপ্রিন্ট হচ্ছে আরএনএ। জীববিজ্ঞানী রবার্ট হুক কেন বিখ্যাত? উত্তর হচ্ছে রবার্ট হুক মূলত কোষ শব্দের প্রবর্তক, আর অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিদ্যার জনক, শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে লিনিয়াস। তাহলে এখানে হচ্ছে কোষ শব্দের প্রবর্তক। উত্তর হচ্ছে ডি। নিউক্লিওসাইটে কোনটি অনুপস্থিত, অর্থাৎ নিউক্লিওসাইটে কোনটি থাকে না? উত্তর হচ্ছে ডি, অজৈব ফসফেট।
মানবদেহে দীর্ঘতম কোষ কোনটি? উত্তর হচ্ছে স্নায়ুকোষ। মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ, আর এর বিভাজন ঘটে না। নিচের কোন ক্ষুদ্র অঙ্গাণুটি গ্রানাম ধারণ করে? উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন রবার্ট ব্রাউন, আর এটা সে সর্বপ্রথম অর্কিড পাতায় মূলত লক্ষ্য করেন 1831 সালে। কোষের অঙ্গাণু বা আমিষ সংশ্লেষণে সহায়তা করে তাকে বলে রাইবোজোম, আর প্রোটিন সংশ্লেষকারী অঙ্গের নামই হচ্ছে রাইবোজোম। কোনটি অন্তঃকোষীয় পরিপাক ঘটায়? উত্তর হচ্ছে লাইসোজোম। নিচের কোনটিতে থাইলাকয়েড থাকে? উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কোনটি দ্বারা রাইবোজোম গঠিত হয়? উত্তর হচ্ছে প্রোটিন এবং আরএনএ। কোনটি বা কোন ধারণাটি কোষতত্ত্বের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে সকল কোষ জীবন্ত বস্তুর কর্মকাণ্ডের একক। কোন কোষ অঙ্গাণুতে দ্বিস্তরী ফসফোলিপিড নাই? উত্তর হচ্ছে ডি রাইবোসোমে। এখানে একটু ব্যাখ্যা করি। কোষ অঙ্গাণু হচ্ছে যেগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ, সেগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, গোলগি বডি, লাইসোজোম, ভ্যাকুওল, পার অক্সিজোম। আর ঝিল্লিবিহীন হচ্ছে রাইবোজোম, প্রোটিয়েসোম, সেন্ট্রিওল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, ভেসিকল। এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। কোনটি ঝিল্লি আচ্ছাদিত কোষ অঙ্গাণু নয়? অর্থাৎ এগুলো থেকে উত্তরগুলো হবে। উত্তর হচ্ছে এ মাইক্রোটিউবিউল। কোষের অঙ্গাণু যা আমিষ সংশ্লেষণে সহায়তা করে তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে রাইবোজোম। ডিএনএ অণুর সঠিক মডেল তৈরি করে কারা নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হচ্ছে রবার্টসন ক্রিক ও উইলকিন্স। থাইলাকয়েড থাকে কিসের মধ্যে? উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্টে। কোয়ান্টমজোম পাওয়া যায় কোথায়? উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্টে। কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়া। চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় ইলায়োপ্লাস্ট। প্রোটিন সংশ্লেষকারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট। শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। রাইবোজোমের গাঠনিক উপাদান কি? উত্তর হচ্ছে আরএনএ এবং প্রোটিন। কোষ মধ্যপর্দায় কোন উপাদানটির পরিমাণ সবচেয়ে বেশি? পেকটিক অ্যাসিড। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। প্রাথমিক কোষ প্রাচীরে কোন উপাদানটি অনুপস্থিত, মানে থাকে না? উত্তর হচ্ছে লিগনিন। আর এখানে মধ্যপর্দায় বেশি থাকে পেকটিক, আর সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে থাকে লিগনিন, কিউটিন, সুবিরিন। কোনটি হেমিসেলুলোস নয়? উত্তর হচ্ছে পেকটিন। জীবজগতের ক্ষুদ্রতম জীব কোনটি? উত্তর হচ্ছে এ মাইক্রোপ্লাজমা। বৃহত্তম কোষ হচ্ছে উটপাখির ডিম, আর দীর্ঘতম কোষ হচ্ছে মানুষের স্নায়ুকোষ। এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। আর ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। কোনটি কোষ প্রাচীরের উপাদান নয়? উত্তর হচ্ছে, সঠিক উত্তর এখানে নাই, ঠিক আছে। কোষ প্রাচীরের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ডি কোষ প্রাচীর প্রধানত 3 স্তরে বিভক্ত হয়। ক্লোরোপ্লাস্টের কাজ কোনটি? উত্তর হচ্ছে এখানে সবগুলোই। এটিপি প্রস্তুত, ফটোস্টেশন, শর্করা প্রস্তুত করা। ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করা হয় কত সালে? 1972 সালে। ক্রেবস চক্রটি সম্পূর্ণ হয় সি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায়। কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান নয় কোনটি? উত্তর হচ্ছে ক্রিয়েটিনিন। এন্ডোপ্লাজমিক জালিকার কোন অংশে রাইবোজোম দানা যুক্ত থাকে? উত্তর হচ্ছে সিস্টারনিতে। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? 1665 সালে। কে সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন? উত্তর হচ্ছে বার্ক। উদ্ভিদের কোষ প্রাচীরের অসমভাবে পুরু কারণ হলো পেকটিন। কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা, বা উত্তর হচ্ছে সি। দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা সাধারণত কত থাকে? 2n সংখ্যক। এরপরে হচ্ছে অ্যাকোয়াপোরিন কি? এটা হচ্ছে কোষ মেমব্রেন সহ পানি চলাচলের পথ। ক্লোরোপ্লাস্টের বর্ণ হলো সবুজ। রাইবোজোমের প্রধান কাজ কোনটিকে সংশ্লেষ করে? আমিষ বা প্রোটিন। কোন কোষাঙ্গাণুর ঝিল্লি আবরণ নাই? উত্তর হচ্ছে সি রাইবোজোমের ঝিল্লিবিহীন অঙ্গাণু। কোষ ঝিল্লির ইউনিট গঠনের আণবিক মডেল প্রস্তাব করেন
উত্তর হচ্ছে ডি, সিনজার এবং নিকলসন। প্রোটিন সিনথেসিসের কাজ কোনটি? উত্তর হচ্ছে রাইবোজোমের। কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কত? 10 থেকে 40। ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কোন প্রোটিন কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের। সেন্ট্রোসোমের প্রধান উপাদান কোনটি? প্রোটিন। ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচার কোন সালে আবিষ্কৃত হয় বা কত সালে আবিষ্কৃত হয়? 1953 সালে। কোনটি কোষস্থ জড়বস্তু? উত্তর হচ্ছে রাফাইট। রাইবোজোমের কাজ কি? আমিষ বা প্রোটিন সংশ্লেষণ করা। সেল শব্দটির প্রবর্তক হচ্ছে রবার্ট হুক। জীবনের ভৌত ভিত্তির নাম কি? প্রোটোপ্লাজম। রবার্ট হুক কোষ প্রাচীর গঠন আবিষ্কার করেন কত সালে? 1665 সালে। সেন্ট্রোসোমের মধ্যে অবস্থিত দুটি সেন্ট্রিওলকে একত্রে বলা হয় ডিপ্লোসোম। কোষের মধ্যে সেল ও নিউক্লিয়ার মেমব্রেন এবং অন্যান্য ক্ষুদ্রাঙ্গের মধ্যে যোগাযোগ ও পরিবহনে কোনটি ভূমিকা রাখে? মাইক্রোটিউবিউলস। জীবনের ভৌতভিত্তি প্রোটোপ্লাজম। ক্রেবস চক্র কোথায় দেখা যায়? মাইটোকন্ড্রিয়ায়। কোন প্রাণী কোষে প্লাস্টিক পাওয়া যায়? ইউগ্লেনা। সাইটোকঙ্কাল হিসেবে কাজ করে মাইক্রোটিউবিউলস। কোষে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয়াসের কাজ কোনটি? উত্তর হচ্ছে সি, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ করা। কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ নয়? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা। মাইক্রোটিউবিউলস কাজ নয় কোনটি? রোগ জীবাণু ধ্বংস করা। বিভাজন ক্ষমতা নাই কোন কোষের? স্নায়ু কোষের। কোনটি ডিএনএর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে থাকে? রাইবোজোম। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি। অ্যাক্রোসোম উৎপন্ন হয় কোথায়? গোলজি বডিতে। নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করেন সিঙ্গার অ্যান্ড নিকলসন। মাকুতন্তু গঠন করে মাইক্রোটিউবিউলস। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে যে অণু থাকে তাকে বলা হয় কোলেস্টেরল। কোষ পরিমাপের একক নয় কোনটি? মিটার। সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। কোনটি প্রাণী বা উদ্ভিদের সকল মৌলিক জৈবিক কাজ সম্পূর্ণ করে? প্রোটোপ্লাজম। প্লাজমা মেমব্রেনের আধুনিকতম এবং সর্বজনগৃহীত মডেল কোনটি? ফ্লুইড মোজাইক মডেল। কোষীয় আরএনএর প্রায় কত ভাগ টিআরএনএ? 20 ভাগ। কৃষ্টি পাওয়া যায় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। জীবদেহের অকেজো কোষকে ধ্বংস করে লাইসোজোম। 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁻10। একটি কোষের সাথে আরেকটি কোষের ইন্টার কানেক্টিং টিস্যুর নাম কি? প্লাজমাডেসমাটা। ক্রোমোজোম আবিষ্কার হয় কত সালে? 1875 সালে। চর্বি জাতীয় খাদ্য সংশ্লেষকারী বা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। প্লাস্টিড কত প্রকার? এই যে আমাদের এখানে প্লাস্টিক সম্পর্কে এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নাও যে কিসের মধ্যে কোনটা থাকে। হ্যাঁ, কোন অঙ্গাণু কোষ বিভাজনে অংশ নেয় না? সেন্ট্রিওল। উদ্ভিদ কোষে কোনটি অনুপস্থিত? কাইটিন। কোন কোষ অঙ্গে ডিএনএ থাকে? নিউক্লিওলাই। কোনটি গোলজি বডির কাজ? উত্তর হচ্ছে এটিপি তৈরি করা। এছাড়াও কোষের ক্ষরণ এবং নিঃসরণ নিয়ন্ত্রণ করে, কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেনের গঠনে সাহায্য করে, তারা প্রয়োজনীয় এনজাইম সৃষ্টি করে। উদ্ভিদ কোষের জন্য কোন তথ্যটি সত্য? অ্যামাইলোপ্লাস শর্করা খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টিড। উদ্ভিদের রাইবোজোমের সর্বাধিক ব্যাস কত? 160, যেটি আমিষ সংশ্লেষণ এবং স্নেহজাতীয় পদার্থের বিভাগ সাধন করে। রাইবোজোম। আর 1955 সালে ফ্লেট রাইবোসোম আবিষ্কার করেন আর নামকরণ করেন রবার্টস। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অর্থাৎ ইটিসি কোষ এর কোন অংশে থাকে? মাইটোকন্ড্রিয়াতে। কোষের কোন অঙ্গাণুর প্রধান কাজ হচ্ছে প্রোটিন? উত্তর হচ্ছে রাইবোজোম। কোনটিতে ডিএনএর উপস্থিতি প্রমাণিত হয়েছে? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে। উদ্ভিদ কোষে থাকে না? সেন্ট্রোজোম। সুপ্রিয় শিক্ষার্থী, এই 200টা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বা এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা জানলাম, যেগুলো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে জিএসটি
এবং অন্যান্য ইউনিভার্সিটিতে তোমাদের এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো অনেক বেশি কাজে আসবে। তো আজকের মতো এখানেই, আমরা পরবর্তী চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। এভাবে ধারাবাহিকভাবে আমরা আমাদের এই কার্যক্রম আমরা ভর্তি পরীক্ষা পর্যন্ত চলমান রাখব। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থেকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে এইরকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে।